আমরা ভেবে থাকি একটা আইএলটিএস স্কোর হলেই আমরা সহজেই বিদেশে পড়াশোনা করতে চলে যেতে পারবো। বাস্তবতা অনেক ক্ষেত্রে ভিন্ন। আইএলটিএস স্কোর বিদেশে পড়তে যাওয়ার একটা বেসিক রিকোয়ারমেন্ট। এটা হলে আপনি অ্যাপ্লিকেশনটা শুরু করতে পারবেন, তবে এটা হলেই আপনি বিদেশে পড়াশোনা করতে চলে যেতে পারবেন নিশ্চিতভাবে এটা কেউ বলতে পারবে না। কারণ আপনার আশেপাশে অনেক মানুষকে পাবেন যাদের আইএলটিএস স্কোর আছে, ইভেন ভালো আইএলটিএস স্কোর আছে, তারপরও উনি বিদেশে যেতে পারছেন না। তার মানে আইএলটিএস স্কোরই একমাত্র বিষয় না যেটা দিয়ে আপনি বিদেশে চলে যেতে পারবেন খুব সহজেই। আইএলটিএস স্কোরের পাশাপাশি আরও কয়েকটা বিষয়কে আপনি ফোকাসে রাখতে হবে। 1 নম্বর পয়েন্ট হলো আপনার একাডেমিক রেজাল্ট। আপনি ব্যাচেলারে পড়তে যাবেন, আপনার এসএসসি এইচএসসি রেজাল্টটা যদি ভালো হয় আপনার অ্যাপ্লিকেশনটা একটু মজবুত হবে। আবার আগে এসএসসি এইচএসসি রেজাল্ট খুব ভালো হলেই আপনি ভিসা পেয়ে যাবেন বা সব ঠিক হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। এটা একটা মাধ্যম। তারপর আপনার ভলেন্টারি ওয়ার্ক অথবা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যত ভালো থাকবে আপনার অ্যাপ্লিকেশন তত মজবুত হবে। আপনি সারাদিন পড়াশোনা করেন না, সারাদিন ভালো কাজে থাকেন না, সামহাও আপনার সময় অপচয় হয়। যদি আপনি আগে কোনো ভলেন্টারি অ্যাক্টিভিটিসে জড়িত না থাকেন, এখনও কিন্তু টু সাম এক্সটেন্ট অল্প সময় হলেও একটু ভলেন্টারি কাজ করেন, আপনার সিভিটাকে একটু মজবুত করেন। দেন আপনার যে কাগজপত্র লাগবে, আপনার মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, ইটিসি, এগুলো যেন ভ্যালিড হয়। আপনার কাগজপত্র যদি ভ্যালিড না হয়, আপনি নিজেও বুঝেন আপনি কিছু চুরি করছেন, আপনার মনে একটা সোর ভাব থাকবে। এটা আপনার ইন্টারভিউতে কিন্তু নেগেটিভলি প্রভাব ফেলবে। কিছু কাগজপত্র হয়তো আপনি যে মাধ্যমে অ্যাপ্লিকেশন করছেন ওনারা কিছুটা বানিয়ে দেবে, বাট সাবধান, ভুলভাল ডকুমেন্টেশনের কারণে পৃথিবীর অনেক দেশে বাঙালিদেরকে কিন্তু ধরা হচ্ছে। ফলে আপনার ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে আপনার এই যাত্রাটা কিন্তু মসৃণ হয়ে যাবে। দেন আপনার স্টেটমেন্ট অফ পারপাস মানে এসওপিটা যদি আপনি নিজে লেখেন এটাই তো ভালো, তাই না? আপনার জীবনের ব্যাপারে আপনার চেয়ে বেশি কে জানে? এজেন্সির লোকজন জানবে না। এখন যদি আপনার এসওপি লেখার ব্যাপারে নিজের কনফিডেন্স না থাকে, অবশ্যই কাউরে দিয়ে লেখাবেন, বাট যার কাছ থেকে আপনি এটা লিখে নেবেন তারে কিন্তু আপনার জীবনটা একটু খুলে বইলেন, এবং এসওপি উনি যা লিখে দিবে এটার একটু ভালো করে পড়ে রাখেন। কারণ আপনার ইন্টারভিউতে, সেটা ভিসা হোক বা ইউনিভার্সিটি হোক, আপনার এসওপি ধরে নিশ্চয়ই প্রশ্ন করবে ভাই বোন। এখন আপনার এসওপির সাথে যদি আপনার আগের যে ডকুমেন্টগুলো আছে এদের সাথে মিল না থাকে, অথবা আপনার কথার সাথে মিল না থাকে, তাহলে কিন্তু আপনার রিজেকশন হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। ফলে এসওপি নিজে লিখতে পারলে ভালো, না পারলে কারো দিয়ে লিখান, তবে এসওপিতে যা আছে তা যেন আপনার একবারে মুখস্থের মতো থাকে, যেন ওনারা ভাবেন যে এসওপিটা তুমি নিজেই লিখছো বাবা। অ্যান্ড দেন আপনি যেই ভিসা ইন্টারভিউ দিবেন অথবা ইউনিভার্সিটি ইন্টারভিউ দিবেন সেটা যত ভালো হবে সেটা দিয়ে ওনারা আসলে আপনাকে ফাইনালি সিলেক্ট করবে অনেক ক্ষেত্রে। এবং আপনার ফাইন্যান্সিয়াল প্রুফ, যেটাকে আমরা বলি ব্যাংক স্টেটমেন্ট অথবা স্পন্সরশিপ, আপনি যে বিদেশে পড়াশোনা করবেন আপনাদের টাকা পয়সা দিয়ে হেল্প করবে কে, বা আপনি আসলে খরচ চালাতে পারবেন কিনা, এটা একটু আগে থেকে ঠিকঠাক করে রাখতে হয়। এবং শেষ যে পয়েন্টটা সেটা হলো আনফরসিন, সেটা হলো আমাদের লাক, তাকদির। অনেক মানুষের ভালো আইএলটিএস স্কোর আছে, যা বললাম, একাডেমিক রেজাল্ট ভালো আছে, ওনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও আছে, ডকুমেন্টও ঠিক আছে, আবার এসওপিও ঠিক আছে, ইন্টারভিউও ভালো হয়েছে, ব্যাংক স্টেটমেন্টও ঠিক আছে, তারপরও হয় নাই। তার মানে ভাই ওনার রিজিকে, তাকদিরে এই জিনিসটা নাই। ফলে আমি কোন একটা দেশে বা ইউনিভার্সিটিতে প্রোগ্রামে যদি আমার ফাইনালি নাও হয়, আমরা ভেবে নিতে হবে আমার তাকদিরে এটা ছিল না, হয়তো এই ইউনিভার্সিটিটা, এই দেশটা আমার জন্য ভালো না, অন্য একটা পথ আল্লাহ আমার জন্য নিশ্চয়ই খুলে দিবেন, যেহেতু আমি ঠিকঠাক প্রচেষ্টা চালাচ্ছি। আশা করি বুঝাতে পেরেছি যে আইএলটিএস স্কোরই একমাত্র উপায় না যেটা দিয়ে আমরা বিদেশ চলে যাব। আইএলটিএস স্কোরের পাশাপাশি অবশ্যই যে পয়েন্টগুলো বলেছি এদেরকে আমরা মাথায় রাখবো, যেন আমাদের বিদেশ যাত্রার এই পথটা আল্লাহ তাআলা অনেক সহজ করে দেন।